সোমবার দিনে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, এই তিরমিজি শরীফে 3524 নং হাদিসে বর্ণিত নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটি 100 বার পড়তে পারে, তাহলে তার সকল চাওয়া পাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। তার মনের ইচ্ছা তামান্না আল্লাহ তাআলা পূরণ করবেন। তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে ইনশাআল্লাহ। এই 2 রাকাত নফল নামাজ পড়ে এই তিরমিজি শরীফে 3524 নং হাদিসে বর্ণিত নবীজি শিখানো দোয়াটি 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য দোয়া করলে রিজিক বৃদ্ধি করে দেবেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। অর্থাৎ জুকু মাংতাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। তো আপনি যদি শিখতে চান, জানতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আপনারা খুব সহজেই জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র সোমবার দিনে রোজা রেখে কেন আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন? কেন এই দোয়াটি পড়বেন? শুনুন এর রহস্য। রোজা অবস্থায় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আর আপনি যখন রোজা অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি 100 বার পরে সাহায্য চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার দোয়া মনে আশা পূরণ করবেন। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না, বরং কবুল করা হয়। 1 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া, 2 নম্বর হচ্ছে রোজাদারের দোয়া, 3 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। বাইহাকি শরীফের হাদিস। এই অত্র হাদিস দ্বারা আপনারা বুঝতে পেরেছেন রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেয় না। তো আশা করি আপনারা রোজা রেখে পবিত্র সোমবার দিনে আমি যেই নিয়মে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়ার কথা বলবো, সেই নিয়মে পড়ে তারপরে যে দোয়াটি বলবো সেই দোয়াটি 100 বার পরে আল্লাহ তাআলার কাছে মুনাদ করবেন ইনশাআল্লাহ। তো শুনুন আপনারা কীভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই অত্র আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা ধৈর্যের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। তো এখন শুনুন আপনি কীভাবে এই সালাতুল হাজত নামাজ 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আবার বলতেছি, খেয়াল করুন, আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, মুখে উচ্চারণ করে করতে হবে এমনও বাধ্যবাধকতা নেই। আপনি অন্তরে অন্তরে এই কথাটি মনে মনে সংকল্প করলে হয়ে যাবে। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। তো নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে এভাবে পড়লে ভালো হবে। সূরা ইখলাস কয়বার পড়বেন? 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন।
রুকুর তাসবিহ মনোযোগ সহকারে পড়বেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। তো যেহেতু নফল নামাজ, আপনি 5, 7, 9 বেজর সংখ্যা বেশি করে পড়বেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। অনেকে আমরা রুকু থেকে যখন উঠি সোজা হয়ে দাঁড়াই না। ওয়াজিব সোজা হয়ে দাঁড়ানো, ওয়াজিব সোজা হয়ে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। তারপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব। প্রথম আমাদের হাঁটু পড়বে, তারপরে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ব সুবহানা রব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, যেহেতু নফল নামাজ বেশি করে পড়ব বেজর সংখ্যায়। তারপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠব। প্রথমে আমাদের কপাল উঠবে, তারপরে নাক উঠবে সিজদা থেকে, তারপরে হাত উঠবে, তারপর আমরা সোজা হয়ে বসবো। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। তারপর একটা দোয়া পড়ব, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। এই দোয়াটির মধ্যে আমার আপনার সমস্ত চাওয়া পাওয়া আছে। আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওয়াজবুরনি আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও, ওয়াআফিনি আমাকে তুমি নিরাপত্তা দাও, ওয়ারজুকনি আমার রিজিকের মধ্যে বরকত দাও, ওয়ারফানি আমার সম্মান ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া। এই দোয়াটি 2 সিজদার মাঝখানে পড়বেন। তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথমে আপনার হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রব্বিয়াল আলা। তারপর যখন সিজদা থেকে উঠবেন, আপনার প্রথমে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত, তারপরে হাঁটু উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপরে প্রথম রাকাত যেভাবে পড়েছেন, দ্বিতীয় রাকাত ঠিক একইভাবে পড়বেন। খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে ধীরস্থির সাথে পড়বেন ইনশাআল্লাহ। এভাবে নামাজটি আদায় করার পর আপনি নামাজ শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলান নবী এগুলো পড়বেন। তাসবিহাত নিয়ে প্রত্যেকটি 100 বার করে পড়বেন। তারপরে সর্বশেষ তিরমিজি শরীফের 3524 নং হাদিসে বর্ণিত দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। বহু আমল তো করেছেন, বিশ্বাস রেখে আমলটি করে দেখুন, হতাশ হবেন না। আপনাকে শয়তান হতাশ করে দেবে। কোন আমল কবুল করে আল্লাহ তাআলা বলা তো যায় না। হতে পারে এই আমলের খাতিরে আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারে, আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিতে পারে, আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারে। তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এই দোয়াটি 100 বার পড়বেন। যা অর্থ হলো, হে চিরঞ্জীব, হে সকল বস্তুর দ্বারক, আমি আপনারই রহমতের প্রার্থনা করছি, আমি আপনারই রহমতের প্রার্থনা করছি। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, কত সুন্দর অর্থ, নবীজি শিখানো দোয়া। এই দোয়াটি 100 বার পড়বেন। তো এইভাবে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে, 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার পরে তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ প্রত্যেকটা 100 বার করে পড়ার পরে এই দোয়াটি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এই দোয়াটি 100 বার পড়ার পরে তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে থাকবেন। মন প্রাণ উজাড় করে বিশ্বাস রেখে চাইতে থাকবেন যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, কারণ আমি রোজা রেখেছি, কারণ আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি, আমি আল্লাহ তাআলার নবীজির হাদিসের অনুযায়ী নবীজি শিখানো দোয়াটি পড়ে সাহায্য চাইতেছি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। সোমবার দিন গুরুত্বপূর্ণ দিন, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই একিন রেখে দোয়া করবেন, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনের গুরুত্ব দেওয়ার, পবিত্র সোমবার দিনে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যতদিন বাঁচব চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার। এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমরা না করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমরা সকলেই জানি নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজবিহীন যদি আপনি কবরে যান,
কবরের আযাব কীভাবে সহ্য করবেন, মৃত্যুর যন্ত্রণা কীভাবে সহ্য করবেন, হাসরের ময়দানের ভয়াবহ শাস্তি কীভাবে সহ্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সুস্থ শরীরে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।